বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অলরাউন্ড জিকে 35 নম্বর সিরিজটি নিয়ে চলে এসেছি। অ্যান্ড যারা আমাদের আগের ক্লাসগুলি দেখোনি, আমরা এর আগে 34টি ক্লাস করে নিয়েছি। যারা সেই সমস্ত ক্লাস দেখোনি, অবশ্যই যারা টিপিএসসি দেবে, আগামী মাসে এক্সাম আছে। ফায়ারম্যানে তোমরা দেখতেই পেয়েছো অনেকগুলি পোস্টে এক্সাম হবে আপকামিং ডেজে। ফর্ম ফিল আপটা এখন ডেট দেয়নি, তবে ইলেকশনের আগে অর্থাৎ দুর্গাপুজোর আগে এক্সাম হওয়ার একটা পসিবিলিটি আছে। টিপিএসসি অ্যান্ড ফায়ারম্যান যারা এক্সাম দেবে, তোমাদের জন্য অলরাউন্ড জিকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পার্টে ফায়ারম্যানের জন্য 65 মার্কস তারা রেখেছে ফ্রেন্ডস। তো তাই জন্য বলছি, অলরাউন্ড জিকে ক্লাস তোমরা যা কিছু করিয়েছি 34 এর আগে ক্লাস করিয়েছি, আজকে 35 নম্বর ক্লাস। সমস্ত ক্লাস আমাদের প্লেলিস্টে দেওয়া আছে তোমাদের জন্য, তোমরা ওইখান থেকে দেখে নেবে। অ্যান্ড ফ্রেন্ডস, আমাদের ভিডিও ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবে। ডিসেম্বর থেকে স্টার্ট করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা তোমাদের জন্য রেডি করেছি। তোমরা ওইগুলি ডাউনলোড করতে পারবে। এখানে একসাথে 3 মাসের আছে, একসাথে 3 মাসেরটা করতে পারো। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি একসাথে 3 মান্থের আছে, এটা করতে পারো। অ্যান্ড যেটা এপ্রিল মাসের, এটা আগামী 2-3 দিনের মধ্যে এপ্রিল মাসেরটাও পেয়ে যাবে। তো তোমরা অনেকেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো অলরেডি। যারা নতুনভাবে এসছো, এখনও সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে সঠিক টাইমে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না ফ্রেন্ডস। ক্লাসটিকে লাইক করে নেবে অবশ্যই। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে। এখন কোশ্চেন পড়ো, দেন লাইভ চ্যাট বক্সে আনসার করবে আমাদের সাথে। কোশ্চেন নাম্বার 1. Which of the following civilization is not associated with the Harappan civilization? নিচের কোন সভ্যতা হরপ্পা সভ্যতার সাথে যুক্ত নয়? Which of the following civilization is not associated with the Harappan civilization? Question number 1. Which of the following civilization is not associated with the Harappan civilization? কোশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তরটি কি হবে? অপশন ডি চাইনিজ হবে। অপশন ডি চাইনিজ। বলছে যে নিচের কোন সভ্যতা হরপ্পা সভ্যতার সাথে যুক্ত নয়? যে চীনা সভ্যতা ভারতীয় সভ্যতার সাথে যুক্ত, অর্থাৎ সভ্যতা হরপ্পা যে সভ্যতা, এই সভ্যতার সাথে যুক্ত নয়। কোশ্চেন নাম্বার 2. দ্য টাউন প্ল্যানিং ইন হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ ইন্সপায়ার্ড বাই এ রিগার্ড ফর। হরপ্পার যে নগর পরিকল্পনা, সেই নগর পরিকল্পনা অনুপ্রাণিত হয়েছিল বিউটি অ্যান্ড ইউটিলিটির উপরে, ইউনিফর্মিটির উপরে, স্যানিটেশন অ্যান্ড মেজার্স, নাকি সিলস অ্যান্ড ফিগার্স? নিচের কোনটার উপরে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা অনুপ্রাণিত হয়েছিল? কোশ্চেন নাম্বার 2 আনসার করো সবাই লাইভ চ্যাট বক্সে ফ্রেন্ডস। সঠিক উত্তরটি কি হবে এখানে? কোশ্চেন নাম্বার 2 রাইট আনসারটি হবে অপশানে বিউটি অ্যান্ড ইউটিলিটি। বিউটি অ্যান্ড ইউটিলিটি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 3. হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি ইজ সেট টু হোস্ট দ্য 25th ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল ইন 2022? কোন রাজ্য অর ইউনিয়ন টেরিটরি 2022 সালে 25তম জাতীয় যুব উৎসবের আয়োজন করতে প্রস্তুত? কোশ্চেন নাম্বার 3 আনসার করো। কোশ্চেন নাম্বার 3 সঠিক উত্তর হচ্ছে অপশান বি গোয়া। অপশান বি গোয়া হবে কোশ্চেন নাম্বার 3 এর রাইট আনসার। তো ফ্রেন্ডস, তোমরা এক্সামের আগ মুহূর্তে যে প্র্যাকটিস ক্লাসগুলি পাচ্ছ, এগুলি মিস করবে না। প্রত্যেক দিন সময় মতো চলে আসবে। আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি তোমাদের জন্যই আমরা নিয়ে এসেছি ফ্রেন্ডস। হুইচ কান্ট্রি ইজ দ্য ফার্স্ট ওয়ান টু গ্রান্ট লিগ্যাল স্ট্যাটাস টু ওয়াইল্ড অ্যানিমেলস? বন্যপ্রাণীদের আইনগত মর্যাদা দেওয়া প্রথম দেশ কোনটি? যে দেশে বন্যপ্রাণীদের আইনগত মর্যাদা দেওয়া হয়েছে, নিচের কোন দেশে প্রথম এটা করা হয়েছে? কোশ্চেন নাম্বার 4 সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইকুয়েডর। ইকুয়েডরের মধ্যে প্রথম বন্যপ্রাণীদের আইনগত মর্যাদা দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন. Which airports topped the list with
75.7 million passengers in the Airport Council International Assessment of the top 10 busiest airports in the world for 2021. 2021 সালের জন্য বিশ্বের শীর্ষ 10টি ব্যস্ততম বিমানবন্দরের এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল মূল্যায়নের 75.7 মিলিয়ন যাত্রী নিয়ে কোন বিমানবন্দর তালিকার শীর্ষে রয়েছে? কোশ্চেন নাম্বার 5 আনসার করো। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 6, who is appointed as a brand ambassador of Upgrade in 2022? Who is appointed as a brand ambassador of Upgrade in 2022? কোশ্চেন নাম্বার 6 সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনকে 2022-এ আপগ্রেডের অ্যাম্বাসেডর করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া? ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসার করো। কোশ্চেন নাম্বার 7-এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, হেমন্ত বিশ্ব শর্মা। তারপরের কোশ্চেন, হু ইজ দ্য প্রেজেন্ট সেক্রেটারি জেনারেল অফ ন্যাটো? হু ইজ দ্য প্রেজেন্ট সেক্রেটারি জেনারেল অফ ন্যাটো? আনসার করো। কোশ্চেন নাম্বার 8-এর সঠিক উত্তরটি হবে অপশন বি, জেন্স স্টলটেনবার্গ। জেন্স স্টলটেনবার্গ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9 আনসার করো তোমরা। হু ওয়াজ দ্য ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? হু ওয়াজ দ্য ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? কোশ্চেন নাম্বার 9-এর সঠিক উত্তরটি হবে অপশন ডি, সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন। কোশ্চেন নাম্বার 10-এ বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রাইম মিনিস্টার নেভার ফেস দ্য পার্লামেন্ট ডিউরিং দ্য টেনিউর? নিচের কোন প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রীর পদ থাকাকালীন সময়ে সংসদের মুখোমুখি হননি, অর্থাৎ সংসদে পার্লামেন্টে যেতে হয়নি ওনাকে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রাইম মিনিস্টার নেভার ফেস দ্য পার্লামেন্ট ডিউরিং দ্য টেনিউর? কোশ্চেন নাম্বার 10-এর সঠিক উত্তরটি হবে অপশন সি, চৌধুরী চরণ সিং। চৌধুরী চরণ সিং হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 11, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল? ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল অর্থাৎ জাতীয় সংহতি পরিষদের চেয়ারম্যান কে? হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল? লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করবে। কোশ্চেন নাম্বার 11 সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারই কিন্তু সভাপতিত্ব করেন, অর্থাৎ চেয়ারম্যান হন ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের। তো ফ্রেন্ডস, একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিচ্ছি, যারা ফায়ারম্যানের জন্য স্টাডি করতে চাও আমাদের সাথে আমাদের ওয়াইজ অ্যাপের মাধ্যমে আমরা যে কোর্স স্টার্ট করছি সেই কোর্সে জয়েন হতে পারো। এখানে ক্লাসরুম আইডি দেওয়া আছে, এই ক্লাসরুম আইডি বসিয়ে প্রথমে ওয়াইজ অ্যাপ ইনস্টল করবে,
তারপর ক্লাসরুম আইডি বসাবে, দেন জয়েন করে নিতে পারবে $299 পে করার মধ্য দিয়ে। $299 পে করার মধ্য দিয়ে তোমরা প্রত্যেক দিন মক টেস্ট পাবে, প্রত্যেক দিন এই কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অলরাউন্ড জিকে ক্লাস পাবে। মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স আসে সেই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পিডিএফ পাবে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি মাসের পিডিএফ পেয়ে যাবে, অ্যান্ড অল ইউটিউব ক্লাসের পিডিএফও পেয়ে যাবে। সমস্ত কিছু আমরা প্রোভাইড করছি ওয়াইজ অ্যাপের মধ্যে। অ্যান্ড ফ্রেন্ডস, অবশ্যই তোমরা জয়েন করতে পারো যদি তোমরা মনে করো যে প্রিপারেশনটা ভালোভাবে করবে, কারণ দুর্গাপুজোর আগে কিন্তু ত্রিপুরা রাজ্যে অনেক এক্সাম হতে যাচ্ছে কম্পিটিটিভ লেভেলে। তো ফায়ারম্যানের যেখানে পোস্ট অনেকগুলি দেখিয়েছে এবং যেখানে তোমরা অবশ্যই দেখতে পেয়েছো জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পার্টের মধ্যে কিন্তু 65 মার্কস থাকবে। 65 মার্কসই থাকবে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুইটা বিষয় মিলিয়ে। তো এই যে পার্টটা আছে এটা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। নেক্সট টাইম আমরা ইংলিশটাও স্টার্ট করব। তো যারা যারা জয়েন করতে চাও, আমরা 2 মে থেকে ক্লাস স্টার্ট করে দিয়েছি, ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা এগুলি দেওয়া স্টার্ট করে দিয়েছি। তোমরা চাইলে জয়েন করতে পারো অনলি $299 মান্থলি পেমেন্টের মাধ্যমে। কোশ্চেন নাম্বার 12, কোন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ এ কান্ট্রি? কোনো দেশের মধ্যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হয়েছিল? আমরা যে ভারতের কথা দেখি তাহলে ভারতের ক্ষেত্রে তো ইন্দিরা গান্ধী প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তো এর আগে কি অন্য কোনো দেশে মহিলা প্রধানমন্ত্রী হয়েছিল? যদি সেটা জানা থাকে তাহলে এখানে আনসার করতে পারো। তোমরা লাইভ চ্যাট বক্সে তোমাদের আনসার জানাও, দেন আমি বলছি তোমাদেরকে সঠিক উত্তরটা কী হতে পারে। হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু বিকেম দ্য প্রাইম মিনিস্টার অফ এ কান্ট্রি? কোশ্চেন নাম্বার 12-এর সঠিক উত্তরটি হবে অপশন ডি। অপশন ডি, সিরিমাবো বান্দামাইকে। সিরিমাবো বান্দামাইকে। তো ফ্রেন্ডস, উনি হচ্ছেন একজন তামিল, অ্যান্ড শি ওয়াজ এ শ্রীলঙ্কান পলিটিশিয়ান অ্যান্ড শি ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার। ওয়ার্ল্ডের প্রথম ফিমেল প্রাইম মিনিস্টার তাহলে কোন দেশ থেকে হয়েছে? শ্রীলঙ্কা থেকে হয়েছে। ওয়ার্ল্ডের প্রথম মহিলা যে প্রাইম মিনিস্টার, এটা কোন দেশ থেকে আমরা পেয়েছি? তাহলে শ্রীলঙ্কা থেকে পেয়েছি, আমাদের পার্শ্ববর্তী নাইবারিং কান্ট্রি। আমাদের নাইবারিং কান্ট্রি শ্রীলঙ্কাতেই কিন্তু উনি প্রধানমন্ত্রী হয়েছেন। Question number 13, who exercises the actual executive power under the parliamentary form of government? সরকারের সংসদীয় যে কাঠামো, সেই কাঠামোর অধীনে প্রকৃত যে কার্যনির্বাহী ক্ষমতা কে ব্যবহার করে? প্রকৃত কার্যনির্বাহী ক্ষমতা কার কাছে থাকে? সংসদের, অর্থাৎ সরকারের। সরকারের সংসদীয় যে কাঠামো, সেই কাঠামোর অধীনে প্রকৃত কার্যনির্বাহী ক্ষমতা কার কাছে থাকে? কে ব্যবহার করে? কোশ্চেন নাম্বার 13-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের কাছে প্রকৃত ক্ষমতাটা থাকে। কোশ্চেন নাম্বার 14-এ বলছে, দ্য রেজলিউশন ফর রিমুভিং দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি রিমুভড ইন দ্য। ভারতের উপরাষ্ট্রপতিকে অপসারণের যে রেজুলেশন, এটা পেশ করা যেতে পারে। পেশ করা যেতে পারে কোথায়? কোথায় পেশ করা যেতে পারে? লোকসভাতে, সংসদের যে কোনো একটি কক্ষে, নাকি সংসদের যৌথ অধিবেশনের মধ্যে, নাকি রাজ্যসভার মধ্যে? শুধুমাত্র লোকসভা একটা অপশানে আছে, অন্য অপশান ডিতে আছে শুধুমাত্র রাজ্যসভা, বিতে আছে সংসদের যে কোনো একটা কক্ষের মধ্যে, সিতে আছে সংসদের যৌথ অধিবেশনে। কোশ্চেন নাম্বার 14, সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি, রাজ্যসভা। উপরাষ্ট্রপতিকে অপসারণের জন্য রেজুলেশনটা পেশ করা যেতে পারে রাজ্যসভাতে। নেক্সট কোশ্চেন, হু ইজ কল্ড দ্য গার্ডিয়ান অফ পাবলিক? ইজ কল্ড দ্য গার্ডিয়ান অফ পাবলিক পার্স। পাবলিক পার্সের অভিভাবক কাকে বলা হয়? কাকে পাবলিক পার্সের অভিভাবক বলা হয়? কাকে পাবলিক পার্সের অভিভাবক বলা হয়? কোশ্চেন নাম্বার 15-এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়াকে পাবলিক পার্সের গার্ডিয়ান বলা হয়। কোশ্চেন নাম্বার 16, ভারতের অ্যাটর্নি জেনারেল একজন আইন উপদেষ্টা। দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ইজ এ লিগেল অ্যাডভাইজার টু
এটা কি ভারতের রাষ্ট্রপতির আইন উপদেষ্টা, প্রাইম মিনিস্টারের আইন উপদেষ্টা, লোকসভার আইন উপদেষ্টা, নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আইন উপদেষ্টা হিসেবে কাজ করে? অ্যাটর্নি জেনারেল কি করে? ভারতের অ্যাটর্নি জেনারেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আইন উপদেষ্টা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আইন উপদেষ্টা। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। Question number 17. At which of its session did the Congress officially accept the socialistic pattern of society? Socialistic pattern of society accept করেছে কংগ্রেস তার কোন অধিবেশনে? কংগ্রেস তার কোন অধিবেশনে সমাজতান্ত্রিক যে কাঠামো এটাকে গ্রহণ করেছিল? কোশ্চেন নাম্বার 17, সবাই লাইভ চ্যাট বক্সে আনসার করো। বোম্বে সেশন যেটা 1953-তে হয়েছিল, আবারি সেশন 1955, কলকাতা সেশন 1957, নাগপুর সেশন 1959। অপশন দেওয়া আছে চারটি, রাইট আনসারটি তোমরা টিক করো ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 17 হচ্ছে অপশন বি, আবারি সেশন। আবারি সেশন 1955-এ হয়েছিল। এই সেশনের মধ্যে সোশিয়ালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফিসিয়ালি অ্যাকসেপ্ট করেছিল। তো ফ্রেন্ডস, যারা টিপিএসসির যে কোর্সটা আমরা স্টার্ট করেছি, টিপিএসসির কোর্সে যারা এখনও অ্যাডমিশন হওনি, যারা টিপিএসসি কোর্সে আমাদের সাথে এখনও জয়েন করেনি, সাবস্ক্রিপশন প্ল্যানটা নাওনি, অবশ্যই নিতে পারো। প্রত্যেকদিন আমরা 3টি ক্লাস করছি, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাসে সপ্তাহে 3 দিন হচ্ছে। তাছাড়া ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা প্রত্যেকদিন 5টি মক টেস্ট দিচ্ছি। ওয়াইজ অ্যাপের মধ্যে প্রত্যেকদিন 5টি মক টেস্ট হচ্ছে, জিওগ্রাফি হচ্ছে, কনস্টিটিউশন হচ্ছে, ইন্ডিয়ান হিস্ট্রি মক টেস্ট হচ্ছে, অলরাউন্ড জিকে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলি হচ্ছে মক টেস্ট আকারে প্রত্যেকদিন আমরা দিচ্ছি ওয়াইজ অ্যাপের মধ্যে। অ্যান্ড ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সও দিচ্ছি, পাশাপাশি প্রতি মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে তার পিডিএফও তোমরা পেয়ে যাবে ওয়াইজ অ্যাপের মধ্যে। অল ইউটিউব ক্লাসের পিডিএফও আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে দিয়ে দিচ্ছি। অনলি 499-এর মাধ্যমে তোমরা আমাদের প্ল্যানে জয়েন করতে পারো। ক্লাসরুম আইডি এখানে দেওয়া আছে, এই ক্লাসরুম আইডিতে এই ক্লাসরুমের মধ্যে জয়েন করতে হবে। আমরা 21শে মার্চ থেকে যে 31 মার্চ থেকে আমরা স্টার্ট করেছি এই কোর্স। এখনও পর্যন্ত যদি দেখি 115 প্লাস মক টেস্ট আমরা কিন্তু দিয়ে দিয়েছি আমাদের এই ওয়াইজ অ্যাপের মধ্যে, ঠিক আছে। মক টেস্ট তোমরা যদি আজকে জয়েন করো 115টি মক টেস্ট পাবে, যেখানে তোমরা পার্টিসিপেট করবে মক টেস্টে, একবার নয় বারবার প্র্যাকটিস করতে পারবে। মক টেস্টগুলি দিয়ে নিজেদেরকে ঝালিয়ে নিতে পারবে, নিজেদের প্র্যাকটিসটাকে এফেক্টিভভাবে প্র্যাকটিসটা করতে পারবে ফ্রেন্ডস। এখন পর্যন্ত 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দিয়ে দিয়েছি। আলাদাভাবে 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ডাউনলোড করতে পারবে, ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। না হলে সিঙ্গেলভাবে এখানে কিন্তু দেওয়া আছে 750টিরও বেশি এমসিকিউ 3 মাস মিলিয়ে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাসের একসাথে আছে, ওইটাও করতে পারো ডাউনলোড ভিডিও ডেসক্রিপশনে গিয়ে। অ্যান্ড ফ্রেন্ডস, আজকে যে জিকে ক্লাস, সেই জিকে ক্লাসের কিন্তু 35 নম্বর ক্লাসটি কমপ্লিট হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাস নিয়ে আবারও আগামীকাল চলে আসবো তোমাদের সামনে। এইভাবে তোমাদের মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। অ্যান্ড অবশ্যই তোমরা যদি তোমাদের প্রিপারেশন সেভাবে করতে চাও, আমাদের সাথে ইচ্ছে হলে জয়েন করতে পারো। অন্যান্য ইনস্টিটিউশনের সাথে কম্পেয়ার করে তোমরা দেখবে যে আমরা কতটা লো কস্টে তোমাদেরকে সেই সমস্ত ফেসিলিটি প্রোভাইড করার চেষ্টা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রিপারেশনটা কন্টিনিউ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।